সালে যখন বন্যা হয় সেই মুহূর্তে চালের দাম বেড়ে যায়। এই সিন্ডিকেট যে সরকারের ছত্রছায়ায় বেড়ে উঠেছে এটা আপনি মনে করেন নাকি আল্লাহর ফেরেশতা এসে আপনার সিন্ডিকেট বানাই দিয়ে গেছে? একটু উত্তর দিয়ে যাবেন যে স্বাধীনতা মানে হচ্ছে চালের দাম কমা, কিন্তু আমরা দেখি তার উল্টো চিত্র। এই যে চালের দাম বাড়ছে তার অন্যতম কারণ আমন ধানের কম উৎপাদনের খবর এবং বিকল্প সরবরাহের ঘাটতি। যে সিন্ডিকেট ভাঙার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের, মানে স্পিকার, অর্থাৎ বাজার স্থিতিশীল রাখার দায়িত্ব যার। যদি বাজার অস্থিতিশীল হয় সেই দায়ভারটুকু তাদেরকে নিতে হবে। ঠিক এই জায়গা থেকে আমরা বলছি যে বাজার অস্থিরতার জন্য দায়ী নীতি নির্ধারকদের সুষ্ঠু পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাব। এই সংসদ মনে করে বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেটই বাজার অস্থিরতার জন্য দায়ী। সম্পূর্ণরূপে বিরোধিতা করছি। মানুষ স্পিকার, আমরা যদি একটু লক্ষ্য করি আজকে সরকার দলের 3 জন বক্তা তাদের বক্তব্যে সম্পূর্ণ দোষ দিয়ে গিয়েছেন নীতি নির্ধারকদেরকে। সরকার কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের সর্বস্তরে রয়েছে। সেই জায়গা থেকে মানুষ স্পিকার আমরা দেখি যে বাংলাদেশে যারাই এই নীতি নির্ধারণের জায়গাটিতে যান তারা হয় দোষ দেন বিগত সরকারকে, না হয় সিন্ডিকেটকে। তারা বলেন যে সিন্ডিকেট ভাঙার জন্য কাজ করছি, কাজ করে যাব, আমরা সিন্ডিকেটের জন্য কাজ করতে পারছি না। এখন মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে নীতি নির্ধারকরা আসলে কি কাজ করেছেন, কি কাজ করছেন, তার কোনো সুফল তো আমার সাধারণ জনগণের কাছে আসছে না। মাননীয় স্পিকার, আজকে একজন সাধারণ মানুষ হিসেবে আমি আসলে কার উপর ভরসা করব? একজন ভোক্তা হিসেবে আপনি বললেন যে নীতি নির্ধারক হচ্ছে, আপনি যে সিন্ডিকেটকে দায়ী করছেন না, কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে বা সরকারকেই আপনি সুপিরিয়র দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে এই সিন্ডিকেট যে সরকারের ছত্রছায়ায় বেড়ে উঠেছে এটা আপনি মনে করেন নাকি আল্লাহর ফেরেশতা এসে আপনার সিন্ডিকেট বানাই দিয়ে গেছে? একটু উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার সুষ্ঠু পরিকল্পনার অভাবে যখন সিন্ডিকেটগুলো নীতি নির্ধারকের সুষ্ঠু পরিকল্পনার অভাবে যখন সিন্ডিকেটরা মাথা চাড়া দিয়ে দাঁড়ায় তখন নিজের দোষটা আগে দেখতে হয়, সিন্ডিকেটের নয়। মাননীয় স্পিকার, সরকার দল আজকে সরকার দলের কাছে আমার প্রশ্ন, যেহেতু তার আজকে নীতি নির্ধারকদের সুষ্ঠু পরিকল্পনার আসলে কোনো দোষ দেখছে না, সেই জায়গায় একজন সাধারণ মানুষ হিসেবে আমি আসলে কার কিসের অপেক্ষা করব, কার উপর ভরসা করব? আমি কি সিন্ডিকেটের দয়ার উপর আমার ভরসা করবো? মাননীয় স্পিকার, আজকে সরকার দলকে বলতে চাই যে অনেক আপনারা জেগে জেগে ঘুমিয়েছেন, এবার একটু সত্যিকারে জেগে ওঠার সময় হয়েছে। মাননীয় স্পিকার, দেখুন আজকে মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে যে সুসমন্বিত পদক্ষেপ সেই জিনিসটির অভাব আমরা দেখতে পাই। 2007 সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসে তখন তারা মূল্যস্ফীতি কমানোর জন্য মাননীয় স্পিকার অভিযান বাড়ায়, মনিটরিং বাড়ায়, কিন্তু দিন শেষে দেখা যায় যে মূল্যস্ফীতির রেকর্ড পরিমাণ 11.59% বাড়ে। পরবর্তী সরকার এসে ঠিক একই পথ অবলম্বন করে এবং বর্তমানে তাই হচ্ছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে, নীতি নির্ধারকদের কাজ কি শুধুমাত্র খুচরা পর্যায়ে গিয়ে অভিযান চালানো? দাম বাড়লে কি খুচরা পর্যায়ে গিয়ে অভিযান চালানো মাননীয় স্পিকার? বরঞ্চ আমদানি, ডিস্ট্রিবিউটর, খুচরা পর্যায়ে এই সরবরাহ ব্যবস্থার মধ্যে যে পরিমাণ হচ্ছে মাননীয় স্পিকার সমন্বয় দরকার ছিল সেই সমন্বয়ের অভাব আমরা দেখতে পাই। যে স্বাধীনতা মানে হচ্ছে চালের দাম কমা, কিন্তু আমরা দেখি তার উল্টো চিত্র। বিগত সরকারের আগস্ট মাসেও চাল কিনতে গিয়ে একটা হিমশিম খেতে হয় সরকারকে, এবং দেখা যায় যে 2017 সালে যখন বন্যা হয় সেই মুহূর্তে চালের দাম বেড়ে যায়, এবং এই বছরেও আমাদের যে চাল উৎপাদনের ক্ষতির পরিমাণ, সেই ক্ষতির পরিমাণ 8,39,000 টন। এবং একই সাথে খাদ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে পরিমাণ চাল বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে তাতে জুলাই নাগাদ ঘাটতি দেখা যেতে পারে 11 লাখ টন চালের। সেই সাথে চাল আমদানিতে হচ্ছে শুল্ক মুক্ত করে দিলেও, শুল্ক বাতিল করা হলেও ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছে না। এই যে চালের দাম বাড়ছে তার অন্যতম কারণ আমন ধানের কম উৎপাদনের খবর এবং বিকল্প সরবরাহের ঘাটতি। এই যে সরকার যে চাল আমদানির কথা বলা হচ্ছে তার কোনো স্পষ্ট চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মাননীয় স্পিকার। ঠিক এই জায়গায় আমরা বলছি যে সর্বস্তরে প্রতিটি পর্যায়ে সরবরাহ ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা এবং বাজার নিয়ন্ত্রণে যেখানে নীতি নির্ধারকদের একটি সুসমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি শৃঙ্খলা বজায় রাখা দরকার ছিল, সেই শৃঙ্খলাটির অভাব। এবং এই শৃঙ্খলাটি আসলে নীতি নির্ধারকরা তাদের নীতি নির্ধারণের জায়গা থেকে সর্বোচ্চ কাজটুকু করলে আজকে আমার বাজার স্থিতিশীল হবে, আজকে যে সাধারণ মানুষ, সে সাধারণ মানুষের মনে একটু স্বস্তির নিঃশ্বাস পড়বে। তাই মাননীয় স্পিকার, সাধারণ মানুষের কথা চিন্তা করে আজকের এই মহাশয় সংসদে এই প্রস্তাবটি যেন কোনোভাবেই গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।